আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছি, আবার ভালো নেই। এক জায়গায় বেড়াইতে গিয়েছিলাম, সেখানে গিয়ে কবরস্থানের পর থেকেই যেতে হয়। সেখানে 3 মিনিট দাঁড়িয়ে কবরগুলো দেখতেছিলাম নীরব ভূমিকা পালন করে, এবং ভাবতেছিলাম কত নিষ্পাপ মুখ এখানে শুয়ে আছে, কত মাসুম বাচ্চারা এখানে শুয়ে আছে, কত বাবা মা কত সন্তানকে এতিম করে এখানে শুয়ে আছে। আল্লাহ প্রত্যেককে যেন জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আরও একটা কথা ভাবতেছিলাম যে আমিও তো কোনো না কোনো এক কবরের বাসিন্দা হব। তো কবরের বাসিন্দা হব, আমল নামায় কী নিয়ে আল্লাহর কাছে হাজির হব। আর ভাবতেছিলাম, আল্লাহ গো, জীবনে তো কিছুই করলাম না, পাপ গুনাহ এগুলা ছাড়া। তো ভাই, বিশ্বাস করেন, সেদিন থেকে সেই তওবা করে নামাজ পড়া শুরু করলাম, এবং ভাবতেছিলাম, আল্লাহ, পিছনে যত গুনাহ করছি আল্লাহ আপনি তো মাফ করে দেন, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং হেদায়েত দান করুন। বিশ্বাস করেন ভাই, কবরগুলো যখন দেখতেছিলাম অন্তরটা ভেঙে চুরে যাচ্ছিল। কত মায়ের আদরের সন্তান, কত সন্তানের বাবা মা এখানে শুয়ে আছে গভীর অন্ধকারে। তাদের আমল নামা কার কী আছে আল্লাহ জানি না, তারপরও তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস দান করেন। ইয়া রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করছি, যত পাপ করছি, অন্যায় করছি, সব কিছু মাফ করে হেদায়েতের পথে দান করুন, আমিন।